কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে স্থবির হয়ে গেছে পুরো রাজধানী। সকাল থেকেই রাজধানী জুড়ে বহু সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সড়ক ও রেলপথ এই অবরোধে চলবে সন্ধ্যা পর্যন্ত। এতে বহুমুখী দুর্ভোগে পড়েছে মানুষ। হাইকোর্টে দেয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনে বুধবার দেশজুড়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে আসেন সকাল 11:45টায়। এরপর সেখানে সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে যৌক্তিক সংস্কার হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 8টি জায়গায় ব্লক করেছে। তাছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সামনের যে সড়কগুলো রয়েছে সেগুলো ব্লক করছে। একই সময়ে রাজধানীর 20টি স্থানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এটাকে অবশ্যই স্থায়ী চাই, কারণ এদেশে মেধাবীদেরই দরকার, এদেশে কোনো কোটাধারীদের দরকার। একবারে গ্রাম থেকে উঠে এসে ছাত্রদের জন্য আমরা দাঁড়াইছি, আমরা শুধু নিজেদের জন্য দাঁড়াই নাই। এটা ছাত্রদের আন্দোলন, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে ঢাকার 7 কলেজ শিক্ষার্থীরা। সকাল 10:30টায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। এতে এই এলাকার সবগুলো প্রধান সড়ক ও শাখা সড়ক বন্ধ হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান উচ্চ আদালতের আদেশ প্রত্যাখ্যান করে বলেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা। কোনো বৈষম্য না হোক, মেধাবীরা যাতে চাকরি পায়, আমরা সেটাই চাই। আপিল বিভাগ থেকে যে রায় দিয়েছে সেই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। যতদিন না পর্যন্ত ছাত্র সমাজের এক দফা দাবি আদায় না হচ্ছে, আমরা রাজপথ থেকে ফিরে যাব না। মহাখালীতে ফ্লাইওভারের ওপরে এবং নিচে সড়কে সকাল 11টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এ সময় বিমানবন্দর সড়কের দুদিক থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিমানবন্দরে যাওয়ার পথে অনেক যাত্রী আটকা পড়েন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়ায় রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। সন্ধ্যা পর্যন্ত চলবে এমন পরিস্থিতি। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।